আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও বন্ধুগণ। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ নিয়ে লিখা আমার একটি কবিতা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বলে যাবেন কবিতাটি কেমন হলো এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কবিতা: ইলিশ মাছ খাইনি বহু বছর ধরে, এবারও খেতে পারলাম না। কবি হাবিবুর রহমান হাবিব। ইলিশ মাছ খাইনি বহু বছর ধরে, ভেবেছিলাম এবার ইলিশ মাছ খাবো ইচ্ছে মতো পেট ভরে। ইলিশ মাছ নাকি বাংলাদেশের জাতীয় মাছ, তবু ৫৫% মানুষ খেতে পারে না আগের মতো করে। যখনই দেশের সরকার পরিবর্তন হয়, সাধারণ মানুষ ভাবে এবার ইলিশ মাছ খাবে ন্যায্য মূল্যে কিনে। এই ধারণা সবসময় ভুল হয়, অনুরোধের দোহাই দিয়ে ভিনদেশে ইলিশ পাচার করে। আমাদের দেশের জাতীয় ইলিশ মাছ দেশের বাজারে বিক্রি হয় ২৫০০ থেকে ৩০০০ টাকা কেজি দরে, আর অনুরোধকারী দেশের কাছে বিক্রি হয় ১২০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে। হাবিব বলে বছরের পর বছর চলে এভাবে জাতীয় মাছ ইলিশ রপ্তানির নাটক করে। বাংলাদেশের ইলিশ মাছের নেই অতিরিক্ত লালন পালনের খরচ। ইলিশ মাছের পোনা কিনে ছাড়তেও হয় না, খাবারও খাওয়াতে হয় না। তবু কেন ইলিশ মাছের এত দাম হয় তা কিন্তু অনেকেই জানে না। পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ বাঙালির সংস্কৃতির দোহাই দিয়ে বাজার সিন্ডিকেটের মাধ্যমে অসাধু ব্যবসায়ীগণ রমরমা ব্যবসা করে। শুধু তো বললাম জাতীয় মাছ ইলিশের কথা, আরও জানি কত জাতীয় সম্পদ যায় বিদেশিদের গড়ে দাম মাত্র মূল্যে। অনেকেই রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পেতে চায়, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পালিয়ে ১৪ গোষ্ঠীকে নিয়ে আরামায়েশে থাকার জন্য। আমাদের দেশের সরকার সেই কবে হবে বিদেশে ইলিশ পাচার না করে দেশের মানুষকে ন্যায্য মূল্যে দিবে খেতে।